যদি অফিসে কোনো সমস্যা হয় কেউ যদি অবজেকশন করে তাহলে আপনার বলো যে কি কারণে আসতো। আমি একটা কাজে আসছি, আপনার সে দিবে না কেন সাক্ষাৎকার, আমি নিয়ে দেবো। বিদ্যালয়ে চলছে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা, অথচ পরীক্ষার গুরুত্বপূর্ণ সময়ে দায়িত্বে থাকা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকই নেই বিদ্যালয়ে। অভিযোগ রয়েছে নিয়মিত দেরিতে আসা এবং দুপুরের আগেই বিদ্যালয় ছাড়ার পাশাপাশি দায়িত্ব পালনে চরম গাফিলতি করছেন তিনি। শুধু বিদ্যালয়েই নয়, এ বিষয়ে জানতে গিয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছ থেকেও মেলেনি সন্তোষজনক বক্তব্য। উল্টো সাংবাদিকের প্রশ্নে ক্ষুব্ধ হয়ে শিক্ষা অফিস থেকে বের হওয়ার সময় সাংবাদিকের পথরোধ সহ করা হয় হেনস্থা। জামালপুরের মাদারগঞ্জের জোরখালী ইউনিয়নে 1938 সালে প্রতিষ্ঠিত হয় ফুলজোর সরকারি প্রাথমিক বিদ্যালয়। 88 বছরের পুরনো এই বিদ্যালয়ে বর্তমানে শিক্ষার্থী 108 জন। এর মধ্যে উপবৃত্তি পায় 38 জন এবং বৃত্তি পেয়েছে 1 জন। বিদ্যালয়ে শিক্ষক রয়েছেন 4 জন, তবে একজন সাময়িক বরখাস্ত থাকায় বর্তমানে নিয়মিত পাঠদান চালিয়ে যাচ্ছেন মাত্র 3 জন শিক্ষক। মঙ্গলবার দুপুর 2টায় সরেজমিনে বিদ্যালয়ে গিয়ে দেখা যায় দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা চললেও বিদ্যালয়ে নেই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রিয়াদুল ইসলাম। বিদ্যালয় সূত্রের দাবি, সকাল 11টার দিকে অফিসের কাজের কথা বলে বিদ্যালয় থেকে চলে যান তিনি, অথচ দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা শুরু হয় দুপুর 1:30টায়, যা চলে বিকেল 4টা পর্যন্ত। শুধু মঙ্গলবারই নয়, আগের দিন সোমবারও দুপুর 12টার দিকে বিদ্যালয় থেকে চলে যান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। আমার স্কুলের শিক্ষার্থী নিয়মিত উপস্থিত প্রায় 50-এর উপরে, আর সেই তুলনায় আমাদের শিক্ষক সংখ্যা মাত্র 2 জন সহকারী শিক্ষক আর 1 জন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। আমরা চাই যে আরও 2-1 জন শিক্ষক হলে আমাদের পাঠদান করতে সুবিধা হয়। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কালকে 12টার সময় অফিসের কাছে চলে গেছে, আজকে 11টার সময় চলে গেছে। আমাদের বিদ্যালয়ে 100-এর উপরে আর কি শিক্ষার্থী, কিন্তু নিয়মিত উপস্থিত থাকে 50-এর উপরে। কিন্তু আমরা 2 জন সহকারী শিক্ষক আর 1 জন ভারপ্রাপ্ত, উনি আসেই কিন্তু অফিসের কাজে প্রায় চলে যায় আর কি, 12টা 1টা এই সময় চলে যায়। কিন্তু আমাদের 2 জনের পক্ষে আর কি ক্লাস নেওয়া খুব আর কি কষ্ট আর কি হয়ে যায়। শিক্ষক ও শিক্ষার্থীদের ভাষ্য অনুযায়ী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রায়ই বিদ্যালয়ে অনুপস্থিত থাকেন। বিদ্যালয়ে এলেও সকাল 11টা কিংবা 12টার মধ্যেই বিভিন্ন অজুহাতে চলে যান তিনি। অন্যদিকে নিয়মিত ক্লাস পরিচালনা করছেন সহকারী শিক্ষক জাহিদ হাসান ও মোসাম্মদ মহসিনা আক্তার। বিদ্যালয়ে নিবন্ধিত শিক্ষার্থী 108 জন হলেও নিয়মিত ক্লাসে উপস্থিত থাকে প্রায় 50 জন। ফলে শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি, পাঠদান কার্যক্রম তদারকি এবং শিক্ষার মানোন্নয়নে বিদ্যালয় ব্যবস্থাপনার ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। তোমার কয়জন টিচার এখানে তোমার ক্লাস নেয়? 2 জন। আর প্রধান শিক্ষক কি করে? অভিযোগগুলোর বিষয়ে বক্তব্য জানতে মাদারগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ খলিলুর রহমানের কার্যালয়ে যান গ্রিন টেলিভিশনের জামালপুর প্রতিনিধি মেহেদী হাসান। প্রথমে তাকে কার্যালয়ে পাওয়া যায়নি, পরে অফিসে এলেও ক্যামেরার সামনে কোনো বক্তব্য দিতে রাজি হননি তিনি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়ে বলেন, তথ্য যা পেয়েছেন তা নিয়ে যা মন চায় নিউজ করতে পারেন। বক্তব্য না পেয়ে অফিস থেকে বের হওয়ার সময় পূর্ব জটিয়ারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম মনির সাংবাদিক মেহেদী হাসানের পথ রোধ করেন। এ সময় তাকে লাঞ্ছিত করার চেষ্টা করা হয়। অনুসন্ধানে জানা যায়, চিকিৎসাজনিত ছুটিতে থাকা সত্ত্বেও প্রায়ই উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে অবস্থান করেন সিরাজুল ইসলাম মনি। তবে ছুটিতে থেকেও নিয়মিত শিক্ষা অফিসে অবস্থানের কারণ সম্পর্কে কোনো সদুত্তর পাওয়া যায়নি। আমি একটা কাজে আসছি, আপনার সে দিবে না কেন সাক্ষাৎকার, আমি নিয়ে দেবো। তার প্রয়োজন নাই, আমি জেলা শিক্ষা বিচারে নিব। কিন্তু আপনি এইভাবে বলতে পারেন না। আমি বলতে পারি না, আপনি কেউ হয়ে থাকেন এরকম যে আপনি এইভাবে কথা বলেন। স্থানীয়দের অভিযোগ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসকে ঘিরে একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে সক্রিয়। তাদের দাবি, এর প্রভাব পড়ছে শিক্ষা প্রশাসনের স্বচ্ছতা ও জবাবদিহিতায়। ফুলজোর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিয়মিত গড় হাজিরা, স্কুলে আসে না, আসলেও 1-2 ঘন্টা হাজিরা দিয়ে চলে যায়। এই ব্যাপারে সাংবাদিকরা নিউজ করতে গেলে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস এবং তার একটা সিন্ডিকেট যে অশালীন এবং লাঞ্ছিত করেছে, এটা শোনার পরে আমরা ক্ষুব্ধ। ওই শিক্ষকের বিরুদ্ধে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের তদন্ত টিমপূর্বক একে শাস্তির আওতায় নিয়ে আসা উচিত।
একদিকে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার সময় বিদ্যালয়ে অনুপস্থিত থাকার অভিযোগ, অন্যদিকে অভিযোগের বিষয়ে স্পষ্ট বক্তব্য না দেওয়ার অভিযোগ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে। সব মিলিয়ে মাদারগঞ্জের শিক্ষা ব্যবস্থাপনা ও প্রশাসনিক জবাবদিহিতা নিয়ে উঠেছে প্রশ্ন। এখন দেখার বিষয় এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঠিক কতটা সক্রিয় হয়। মেহেদী ইসলাম সোহাগ, গ্রিন টিভি ডিজিটাল।